আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরুতে কোরআন থেকে একটুখানি তেলাওয়াত করছি, তারপরে ইনশাআল্লাহ আমাদের উমর আল জাবির ভাই আলোচনা শুরু করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة সাদাকাল্লাহুল আযীম। যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমি উমর ভাই কি শেয়ার দিতে পারছেন? আপনি যদি আপনার স্ক্রিন শেয়ার দিতে পারছেন দেখেন তো, নাকি আমাকে আপনার হোস্ট পারমিশন দিতে হবে? হ্যাঁ, দিতে পারছেন দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু জি আমি মিউট করার ইয়াটা আমি অফ করে রাখছি, মানে আনমিউট করার পারমিশনটা আর কি অফ করে দিচ্ছি। কেউ যদি কিছু বলতে চান রেইজ হ্যান্ড করবেন অথবা কমেন্ট করবেন চ্যাটে, তাহলে আমি আবার তাকে মাইক দিব। জি ওমর ভাই শুরু করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কোরআনের একটা আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতটাতে আল্লাহ আমাদেরকে নাস্তিকতার যে মূল ফাউন্ডেশনটা আছে সেটাকে কিভাবে অ্যাড্রেস করা যায় তার কিছু উত্তর দিয়ে দিয়েছেন। আর এছাড়াও কোরআনে নাস্তিকতার ব্যাপারে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, কিভাবে বুঝতে পারি, সেগুলো নিয়েও কিছু আলোচনা করব। তো আমরা যদি দেখি যে নাস্তিকদের যে মূল দাবিগুলো আছে, তাদের যে অবিশ্বাসের ভিত্তিগুলো, সেগুলো ভাই মূল কিছু ব্যাপার। একটু আমি থামাচ্ছি আপনাকে। ওই যে মাইক্রোফোনটা বোধহয় একটু দূরে, আপনার মাইক্রোফোনটা শোনা যাচ্ছে না ঠিক মতো? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। তখন শোনা যাচ্ছিল, তবে একটু লো ছিল আর কি সাউন্ডটা। জি আচ্ছা, তো নাস্তিকদের যে মূল দাবিগুলো আছে সেই দাবিগুলো আপনারা যদি লক্ষ্য করে দেখেন, যে তাদের প্রথম দাবি হচ্ছে যে তারা দাবি করছে যে সবকিছু শূন্য থেকে সৃষ্টি হয়েছে, মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না, একটা দুর্ঘটনা ঘটেছে বিগ ব্যাং, এবং সেখান থেকে এই সবকিছু সৃষ্টি হয়েছে। এবং একই সাথে তারা যেটা দাবি করছে যে প্রথম দিকে মহাবিশ্বে কিছু কণিকা ছিল, কিছু শক্তি ছিল, কিছু প্রাকৃতিক নিয়ম ছিল, যেমন অভিকর্ষ বল, তাপ, এবং সেগুলোর থেকে একসময় সময়ের মধ্যে দিয়ে সবকিছু তৈরি হয়েছে। ছোট, ছোট কণিকা একসাথে হয়ে বড় কণিকা হয়েছে, সেগুলো আরো বড় হয়েছে। বড় হতে, হতে একসময় নক্ষত্র হয়ে গেছে। সেই নক্ষত্র একসময় লাইট দেওয়া শুরু করেছে এবং তার থেকে গ্রহ বের হয়েছে। এটাই হচ্ছে তাদের দাবি, যে সবকিছুই কিছু নিয়ম অনুসরণ করে একসময় পুরো মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে। এবং তারা এটাও দেখায় যে আমরা যদি আজকাল মহাবিশ্বের চারিদিকে দেখতে পাই যে কোথাও আমরা কোনো নিয়মের ব্যতিক্রম দেখি না। আমরা দেখি যে সবকিছুই কিছু ফিক্সড নিয়ম অনুসরণ করে চলছে। এরকম কখনো কোনো অস্বাভাবিক ঘটনা দেখা যায় না, যেটা দেখে বোঝা যায় যে আচ্ছা, এই ঘটনাটা অ্যাকচুয়ালি একজন সৃষ্টিকর্তা ঘটালেন, এটা নরমালি ঘটা সম্ভব না। যেমন আপনি যদি দেখেন যে কোনো একটা বাচ্চার দিকে যদি একটা বাস আসতে থাকে তাকে চাপা দেওয়ার জন্য, এরকম কখনো হয় না যে বাচ্চাটাকে হঠাৎ করে ভাসতে, ভাসতে সে ফুটপাথে গিয়ে পড়লো এবং বাসটা তাকে চাপা দিতে পারল না। বরং যেটা হয়, খুবই আনফরচুনেট সব ঘটনা ঘটে। বীভৎস সব ঘটনা ঘটেই যাচ্ছে। মহাবিশ্বের স্বাভাবিক নিয়ম অনুসারে আমরা কোথাও দেখছি না যে কাউকে কোনো রকমের এক্সট্রা ফেভার দেখানো হচ্ছে।
তো এগুলো হচ্ছে নাস্তিকদের মেইন দাবি। যে প্রথমত তাদের মূল দাবি হচ্ছে শূন্য থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে। তারা কোনো কারণ দেখছে না যে কেন অন্য কিছু থাকতে হবে। এবং তারা তাদের এক্সপেরিয়েন্স দেখে বলছে যে, এই এক্সপেরিয়েন্স দেখে আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে স্রষ্টা কিছু একটা করছেন। সবকিছুই তাদের স্বাভাবিক নিয়ম অনুসারে চলছে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনারা দেখবেন যে আপনারা যদি কোরআন পড়ে দেখেন, দেখবেন যে কোরআনে মুসলিম, কাফির, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক অনেক ডেমোগ্রাফিককে অ্যাড্রেস করে অনেক আয়াত আছে। কিন্তু যে নাস্তিকদের যে এই যুক্তিগুলো, তাদের যে মূল বিশ্বাসগুলো, এগুলোকে খণ্ডন করে আয়াত কিন্তু পাওয়াই যায় না। এবং আমরা অনেক খুঁজলে হয়তো ৩ টা আয়াত পেতে পারি যেটা দেখলে বোঝা যায় যে সেগুলো খুব সম্ভবত নাস্তিকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কিন্তু তাও সেটা অনেক চিন্তা করতে হয়। ধরে নিতে হয় যে এগুলো নাস্তিকদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। সেই আয়াতগুলো মুনাফিকদের জন্য অ্যাপ্লিকেবল, আ ইহুদি খ্রিস্টানদের জন্য অ্যাপ্লিকেবল। তো এখন প্রশ্নটা আসে যে নাস্তিকতা কি একটা বড় সমস্যা না? এত বড় একটা সমস্যা কোরআনে যথেষ্টভাবে অ্যাড্রেস করা হবে না, এটা কি হতে পারে? আমি এটার উত্তর খোঁজার চেষ্টা করে দেখছিলাম যে আমি দেখলাম যে আলিমরা সাধারণত যা বলেন যে কোরআন যখন ১ম নাজিল হচ্ছিল, তখনকার সময় মক্কা মদিনাতে নাস্তিকতার কোনো বড় প্রবলেম ছিল না। তখন হয়তো হাতে গোনা কয়েকজন নাস্তিক পাওয়া যেত। কিন্তু এটাও ঠিক না। আমি আরো যখন আ স্টাডি করে দেখলাম যে আসলে নাস্তিকতার সমস্যাটা তখনও ছিল। মক্কা মদিনাতে আপনার সিরিয়া থেকে বিশেষ করে কুফা, বাসরা থেকে অনেক লোক আসা যাওয়া করত। তারা গ্রিক ফিলসফি দিয়ে খুবই ইনফ্লুয়েন্স ছিল এবং তাদের মধ্যে অনেক নাস্তিক গ্রুপটা ছিল। বিশেষ করে উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যে অনেক এক্সপ্যানশন হলো মুসলিম রাজ্যগুলোর, তখন মুসলিমদেরকে অনেক নাস্তিকদের সাথে ডিল করতে হয়েছে। অনেক বড় ডিবেট হয়েছে, অনেক লিটারেচার হয়েছে, অনেক একাডেমিক ডিসকাশন হয়েছে। তো এর জন্য কোরআনে সেরকম কোনো একটা বড় অ্যাড্রেস থাকবে না, এটা ধরে নেওয়াটা উচিত হবে না। তো অনেক কোরআনে খুঁজলে এই একটা আয়াত পাওয়া যায় যেটা দেখলে মনে হয় যে আল্লাহ এখানে নাস্তিকদেরকে চ্যালেঞ্জ করেছেন এবং তাদের যে প্রবলেমটা সেটাকে আল্লাহ অ্যাড্রেস করেছেন যে, "আম খালিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন" যে তারা কি শূন্য থেকেই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? এখন এই একটা আয়াত, এই আয়াতটা দিয়ে কি আমরা আসলেই নাস্তিকদেরকে ডিল করতে পারবো? এবং নাস্তিকতার যে একটা অনেক বড় প্রবলেম, এত বড় প্রবলেমের জন্য কি শুধু একটাই আয়াত থাকবে? বিশেষ করে আপনারা যদি আজকে অ অবস্থা দেখেন পরিসংখ্যান, ২০০৬ সালে প্রায় ১৩ বছর আগের পরিসংখ্যান বলছে যে পৃথিবীতে প্রায় ৫০ থেকে ৭৫ কোটি নাস্তিক আছে। এবং আজকে ১৩ বছর পরে গিয়ে সেটা হয়তো ডাবল হয়ে গেছে অলরেডি। তো পৃথিবীর মোট জনসংখ্যার ধরেন ১০ ভাগের ২ ভাগই নাস্তিক থাকবে এবং তার জন্য কোরআনে একটা আয়াত থাকবে অ্যাড্রেস করার জন্য। নিশ্চয়ই আমরা কিছু একটা মিস করছি এখানে। ওমর ভাই সাউন্ড কি আরেকটু বাড়ানো যায়? মানে আপনার মাইক্রোফোনটা আরেকটু কাছে। এখন কি লাভ হয় ভাই? হ্যাঁ, একটু লাউড আচ্ছা। হবে। তো আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি দেখলাম যে আমরা অনেক সময় মনে করি যে নাস্তিকতাটা হচ্ছে পশ্চিমাদের সমস্যা। এগুলো আমরা এশিয়াতে ধর্মপ্রাণ মুসলিমরা থাকে এবং অন্য ধর্মের লোকরাও থাকে। আমাদের মধ্যে নাস্তিকতা খুবই কম। কিন্তু পরিসংখ্যান যদি দেখেন ঘটনা কিন্তু উল্টো। ৭৬ ভাগ নাস্তিক হচ্ছে এশিয়াতে আছে। তো আপনাদের আশেপাশে মালয়েশিয়াতে, বাংলাদেশে অনেক নাস্তিক ঘুরে বেড়াচ্ছে। আপনারা হয়তো জানেন না যে আসলে আপনাদের আশেপাশে কত নাস্তিক আছে। তো এটা একটা অনেক বড় প্রবলেম। আমরা আ পৃথিবীর জনসংখ্যার একটা বড় অংশ নাস্তিক হয়ে যাচ্ছে এবং তার জন্য কোরআনে যথেষ্ট গাইডেন্স থাকবে না, এটা হতে পারে না। আমরা কিছু একটা মিস করছি। তো দেখুন আমরা এই আয়াতটা নিয়ে একটু চিন্তা করে দেখি যে এই আয়াতে আল্লাহ আমাদেরকে কি বলছেন এবং এখান থেকে আমরা কোন সমাধান খুঁজে পাই কিনা। এই আয়াতটা দেখলে মনে হয় যে আল্লাহ এখানে একটা প্রশ্ন করছেন, কিন্তু উত্তরটা কোথায়? আল্লাহ হয়তো নাস্তিকদেরকে প্রশ্ন করছেন যে তোমরা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছ নাকি তোমরা নিজেরাই সৃষ্টি করেছ? কিন্তু তারপরে উত্তরটা কোথায়? জাস্ট একটা তো প্রশ্ন। এই প্রশ্নটা করলেই কি একজন নাস্তিক কনভিন্সড হয়ে যাবে? সে বুঝতে পারবে তার ভুলটা কোথায় এবং তারপরে সে আস্তিক হয়ে যাবে? খুব সম্ভবত যাবে না। আমরা যদি দেখি যে ফিলোসোফাররা প্রচুর বই লিখে গেছে। নাস্তিকদের সমস্ত যুক্তি খণ্ডন করে। এত বই লেখার পরেও আজকে পৃথিবীর ১০ ভাগের ২ ভাগ জনসংখ্যা নাস্তিক হয়ে যাচ্ছে এবং তারা এই সমস্ত বই পড়েও এত যুক্তির পর যুক্তি পড়েও কনভিন্সড হচ্ছে না। আর সেখানে কোরআনে থাকবে মাত্র একটা প্রশ্ন। তো এই একটা প্রশ্নই আসলে যথেষ্ট।
আমরা যদি এই একটা প্রশ্নকে ঠিকভাবে চিন্তা করি, এই একটা প্রশ্নতেই আল্লাহ নাস্তিকতার মূল ভিত্তিটাই ভেঙে দিয়েছেন। আমাদের জাস্ট এই প্রশ্নটাকে নিয়ে একটু গভীরভাবে চিন্তা করা দরকার। যদি গভীরভাবে আমরা আনবায়াসড ভাবে একটু ঠান্ডা মাথায় বসে চিন্তা করে দেখি, আমরা দেখব যে এই একটা প্রশ্নের মধ্যেই একদম নাস্তিকতার মূল ফাউন্ডেশন ভেঙে দেওয়া হয়েছে। শুধুই দরকার জাস্ট একটু তাদাব্বুর করা। তো আসুন আমরা একটু Facebook বন্ধ করি, অন্য সাইটগুলো থেকে আপনারা এদিকে অ্যাটেনশন দিন। এই আয়াতটা নিয়ে আমরা একটু গভীরভাবে চিন্তা করি। আমি কিছু যুক্তি দাঁড় করাবো ধাপে, ধাপে। আপনাদেরকে একটু কষ্ট করে ফলো করতে হবে। মাঝখানে যদি ফলো না করেন পরে গিয়ে আর কিছুই মেক সেন্স করবে না। এবং আপনি দেখবেন যে এই আয়াতটাতে তাদাব্বুর করেই আমরা নাস্তিকতার মূল ভিত্তিটা একদম ভেঙে দিতে পারবো। তো আসুন আমরা একটা কল্পনা করি, যে কল্পনা করুন একটা ঘর আছে। যেই ঘরের ভিতরে বা একটা বাক্স কল্পনা করুন যে এর ভিতরে কিছুই নেই। একেবারেই কিছুই নেই। কিছুই নেই বলতে কিছুই নেই। কোনো বাতাস নেই, শক্তি, পদার্থ, ক্ষেত্র, সময়, এমনকি এর ভিতরে মহাবিশ্বও নেই। একদম পরম শূন্যতা বলতে যা বোঝায় সেটা আছে। এবং এটাই নাস্তিকদের দাবি। তাদের দাবি হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির আগে কিছুই ছিল না। পরম শূন্যতা ছিল। তো ধরুন তাদের দাবি দিয়ে আমরা শুরু করি, দেখি যে আসলে তাদের দাবিটা কতখানি টিকতে পারে। তো কল্পনা করুন এরকম একটা বাক্স, যেটার ভিতরে কিচ্ছু নেই, শুধুই পরম শূন্যতা। এখন আপনাকে বলা হলো এই বাক্সটার ভিতরে একটা আগুন জ্বালাতে হবে। ছোট একটা ধরুন বিগ ব্যাং ঘটাতে হবে। কিন্তু কন্ডিশন হচ্ছে আপনি বাইরে থেকে কিছু আনতে পারবেন না। বাইরে থেকে কোনো তেল, ম্যাচ কিছু নিতে পারবেন না। ভিতর থেকে এমনি একটা বিগ ব্যাং ঘটাতে হবে। সেটা কি সম্ভব হবে? আমরা যদি এই বাক্সটাকে কোটি বছর রেখে দিই, অটোমেটিক্যালি এর ভিতরে কি হঠাৎ করে একদিন একটা পরমাণুর উদয় হবে এবং তারপর সেই পরমাণু থেকে আর অনেকগুলো পরমাণু তৈরি হবে। সেগুলো একসাথে মিলেমিশে তেল, ম্যাচ তৈরি হবে। তারপর সেগুলো অটোমেটিক্যালি ঘষা লেগে আগুন লেগে যাবে। এটা কি কখনো সম্ভব? কখনোই কিন্তু সম্ভব না। আমাদের কমন সেন্স বলে যে সেটা কখনোই সম্ভব না। আপনি যদি চুলায় ডাল বসিয়ে আগুনটা না জ্বালিয়ে ১৫ মিনিট বসে থাকেন, অটোমেটিক্যালি কিন্তু ডাল রান্না হয়ে যাবে না। তো আমরা এখান থেকে একটা উপসংহারে পৌঁছাতে পারি যে সময় কিন্তু নিজে থেকে কিছু সৃষ্টি করে না। শূন্য থাকলে সেটা শূন্যই থাকবে। সময় অটোমেটিক্যালি সেই শূন্যের মধ্যে কিছু সৃষ্টি করবে না। আমরা যদি অসীম সময় পর্যন্ত অপেক্ষা করে থাকি না কেন, ওই বাক্সটার ভিতরে হঠাৎ করে কোনো কিছুর উদয় কখনো হবে না। এটা আমাদের কমন সেন্স। এটা বোঝায় যে এটা কখনো সম্ভব না। এটা সম্পূর্ণ অযৌক্তিক একটা দাবি। কোনো ক্ষুদ্র কণিকাও তৈরি হবে না। যদি ১ কোটি বছর অপেক্ষা করি, এমন না যে একটা ক্ষুদ্র কণিকা তৈরি হবে এবং আরো অপেক্ষা করলে আস্তে, আস্তে আরো অনেক জটিল জিনিসপত্র তৈরি হতে থাকবে অটোমেটিক্যালি। সেটা কখনোই হবে না। এখন নাস্তিকরা বলছে যে মহাবিশ্ব সৃষ্টির আগে ছিল শুধুই শূন্যতা। এবং আমরা দেখলাম যে সময় কখনো কোনো কিছু সৃষ্টি করে না, নিজে থেকে কিছু সৃষ্টি হয় না। তাহলে প্রশ্ন আসে, তাহলে এখন কেন শূন্যতা নেই? আগেও যদি শূন্যতা থাকতো, শুরুতে হতো যদি শূন্যতা দিয়ে, তাহলে তো এখনো শূন্যতা থাকার কথা ছিল। কিন্তু যেহেতু আপনি আমি আছি, তার মানে নিশ্চয়ই এখন শূন্যতা নেই। কিছু একটা অবশ্যই আছে। তো তাহলে এই যুক্তিটা কিন্তু ঠিক না। এখন এখানে অনেকে আবার দাবি করেছেন, অনেক ফিলোসোফাররা আসলে এই দাবি এরকম কিছু প্রশ্ন করে গেছেন এবং তারা এই নিয়ে বই লিখে গেছেন যে আমি আছি সেটা তো প্রমাণ করা যায় না, তার মানে কিছু নেই। শুনতে পাগলের প্রলাপ মনে হতে পারে, কিন্তু অনেক বিখ্যাত ফিলোসোফাররা এই ধরনের আলোচনা করে গেছেন যে প্রমাণ কি যে আমি আছি? কোন তো প্রমাণ নেই। তার মানে আসলে কিছুই নেই। তো ফিলোসফি পড়তে গেলে আধা পাগল হতে হয়, এটার প্রমাণ হচ্ছে এরকম কিছু ঘটনা যে আসলেই বিখ্যাত ফিলোসোফাররা এই ধরনের কথা বলতে পারেন। তো যাই হোক, যে আমরা একটা কনক্লুশন এ আসতে পারি যে মহাবিশ্ব সৃষ্টির আগে শূন্যতা আসলে কখনোই ছিল না, সম্ভব না। শূন্যতা আগে থাকলে এখনো থাকতো। কিছু একটা অবশ্যই ছিল। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি? কি থাকতে পারে? তো আমরা কিছু পসিবিলিটি নিয়ে চিন্তা করতে পারি। কি থাকতে পারে সৃষ্টির আগে? একটা কণিকা থাকতে পারে এবং যে কণিকা থেকে হয়তো সবকিছু শুরু হয়েছে, অথবা এক ধরনের শক্তি থাকতে পারে, অথবা হয়তো অন্য কিছু। তো ধরুন চিন্তা করি যে ১ম আদি অনন্তকাল থেকে একটা পরমাণু ছিল এবং সেই পরমাণু থেকে একসময় আস্তে, আস্তে আরো অনেক কিছু তৈরি হয়েছে এবং একসময় গিয়ে সবকিছুই সৃষ্টি হয়েছে সেই একটা পরমাণু থেকেই। কিন্তু দেখুন, একটা পরমাণু থাকার জন্য কিন্তু একটা এনভায়রনমেন্ট দরকার। তার জন্য সময় দরকার। না হলে অনেকটা ভিডিও পজ করে রাখার মতো সেই পরমাণুটা পজ হয়ে থাকবে যদি সময় না থাকে। কিছুই ঘটবে না। তার জন্য স্থান দরকার। অন্য কোনো কিছু সৃষ্টি করার জন্য তো স্থান দরকার। জায়গা তো লাগবে। অন্য পরমাণু আসবে এবং তার থাকার জন্য তো কিছু জায়গা লাগবে।
তো সেগুলো তো কিছুই ছিল না। আ নাস্তিকদের দাবি হচ্ছে ১ম এ যে ছিল পরম শূন্যতা। তো আমরা দেখতে পারি যে একটা পরমাণু আসলে থাকতে পারে না বা এরকম কোনো কণিকা ১ম দিকে আসলে থাকা সম্ভব না। এটা যুক্তিতে টিকে না। তো এখান থেকে আমরা একটা কিছু উপসংহারে পৌঁছাই চলেন যে সৃষ্টির আগে কিছু একটা ছিল। অবশ্যই কিছু একটা ছিল। সেই কিছু একটা অন্য কোনো কিছুর উপর কিন্তু নির্ভরশীল না। তার জন্য স্থান, কাল, সময় কিচ্ছু দরকার নেই। যদি সে আসলেই ছিল। এবং সেই কিছু একটার অন্য কিছু সৃষ্টির ক্ষমতা ছিল অবশ্যই এবং হয়তো এখনো আছে। সেই কিছু একটা অন্য কিছু অবশ্যই সৃষ্টি করেছে। কারণ হচ্ছে আপনি আমি আছি। সেটাই বড় প্রমাণ যে অন্য কিছু অবশ্যই সৃষ্টি হয়েছে। এবং আরেকটা আমরা কনক্লুশন এ পৌঁছাতে পারি যে সেই কিছু একটার সাথে অন্য কোনো কিছুরই কোনো রকম তুলনা হয় না। অন্য সবকিছুই নির্ভরশীল। কিছু না কিছু তার লাগে টিকে থাকার জন্য। কিন্তু আগে যে জিনিসটা ছিল, সেই জিনিসটার কিছুই লাগে না। সেটা পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ। এবং সেখান থেকে আমরা আরেকটা কনক্লুশন এ পৌঁছাতে পারি যে তাহলে যেটা দাঁড়াচ্ছে যে সেই কিছু একটা এবং পরে যত কিছুই সৃষ্টি হয়েছে, সবকিছু পুরোপুরি আলাদা। তার সাথে কোনো তুলনাই হয় না। এবার আমরা আস্তে, আস্তে একটু সামনের দিকে যাই যে সেই কিছু একটার অন্য কোনো কিছু দরকার নেই। এটা আমরা বোঝাতে পারি। সে নিজেই স্বয়ংসম্পূর্ণ আদি এবং অনন্তকাল থেকে আছে। এবং এখান থেকে আমরা একটা কনক্লুশন এ পৌঁছাতে পারি সেটা হচ্ছে যে অন্য কিছুর সৃষ্টি হওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আগে থেকেই সে তো নিজেই স্বয়ংসম্পূর্ণ। তার সবকিছুই আছে। সে নিজে টিকে থাকতে পারে সেই আদি এবং অনন্ত। তার তো অন্য কোনো কিছু বানানোর কোনো প্রয়োজন নেই। কিন্তু অন্য কিছু কিন্তু অবশ্যই সৃষ্টি হয়েছে। আবারও আপনি আমি আছি সেহেতু তার মানে অন্য কিছু অবশ্যই সৃষ্টি হয়েছে। তাহলে যেটা দাঁড়ায় যে সেই কিছু একটা কোন রকম প্রয়োজন এবং অন্য কারো প্রভাব ছাড়াই কিন্তু সবকিছু সৃষ্টি করেছে। এবং সেটা তখনই হওয়া সম্ভব যদি সেই কিছু একটার নিজের ইচ্ছা থাকে। তার অবশ্যই ইচ্ছা ছিল দেখেই সে অন্য কোনো কিছু সৃষ্টি করেছে। তাহলে এখান থেকে আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা কনক্লুশন এ পৌঁছাতে পারি যে সেই যে জিনিসটা ছিল সেটার নিজের একটা ইচ্ছা আছে এবং সেটা তাহলে কোনো জিনিস না। আমার এবং ফুটবলের মধ্যে পার্থক্য হচ্ছে আমার ইচ্ছা আছে, ফুটবলের ইচ্ছা নেই। এ কারণে আমি একজন চেতন সত্তা। তার মানে আমরা সেই যে জিনিসটা আছে সেটাকে আর এখন থেকে কোনো জিনিস বা সেটা বলতে পারব না। বলতে হবে তিনি। এখন এই যুক্তিগুলোকে আমরা একটু সামনের দিকে নেই। তাহলে দেখুন আমরা কি উপসংহারে পৌঁছাতে পারি। সৃষ্টির আগে কোনো একজন ছিলেন। তার অন্য কিছুর সৃষ্টির ক্ষমতা আছে। তিনি অন্য কিছু অবশ্যই সৃষ্টি করেছেন। কেউ এটা ডিনাই করতে পারবে না। সে যত বড় ফিলোসফারই হোক। কারণ আপনি আমি আছি সেটাই বড় একটা প্রমাণ। তিনি অন্য কোনো কিছুর উপর নির্ভরশীল নন এবং অন্য কোনো কিছুই তার সাথে তুলনা করার যোগ্য নয়। এই উপসংহারগুলোতে দেখুন আমরা একটা আয়াত দিয়ে শুরু করেছিলাম এবং কমন সেন্স এপ্লাই করেই কিন্তু আমরা এই কনক্লুশন গুলোতে পৌঁছাতে পারি। এর জন্য কোনো বড় ফিলোসোফার হওয়ার কিন্তু কোনোই দরকার নেই। জাস্ট দরকার ঠান্ডা মাথায় বসে, বসে কিছু কমন সেন্স এপ্লাই করা। এগুলো আরেকবার দেখুন যে এই উপসংহারগুলো জাস্ট আরেকটা বার পড়ে দেখুন এবং দেখুন তো এর সাথে আপনারা আপনাদের পরিচিত কোনো কিছুর মিল পান কিনা? মিল খুঁজে পান? দেখুন আমরা কমন সেন্স এপ্লাই করে ওই আয়াতটা থেকে জাস্ট যুক্তি দাঁড় করিয়ে যে উপসংহারে পৌঁছাই, সেই উপসংহারের কনক্লুশন হচ্ছে এইটা। আমরা শুরু করলাম সূরা আত-তুর থেকে, চিন্তা করা শুরু করলাম, যুক্তি প্রয়োগ করা শুরু করলাম এবং উপসংহারে পৌঁছালাম সূরা ইখলাসে। তো দেখুন আল্লাহ এই একটা আয়াতের মধ্যেই আসলে নাস্তিকতার যে বিশাল প্রবলেমটা আজকে তৈরি হয়েছে, সেই পুরো প্রবলেমটার সলিউশন আল্লাহ দিয়ে দিয়েছেন। আমরা হয়তো আয়াতটা পড়ে গেছি, কখনো চিন্তা করে দেখিনি যে আল্লাহ এই প্রশ্নটা করে আমাদেরকে কি অ্যাকচুয়ালি ভাবতে বলছেন। আমরা যদি একটু সময় নিয়ে ভাবি, তাহলে আমরা দেখব অ্যাকচুয়ালি এই প্রশ্নটার মধ্যেই শত, শত বইয়ে লেখা উত্তর এখানেই দেওয়া আছে। এবং এই প্রশ্ন থেকে শুরু করলে আমরা একসময় গিয়ে সূরা ইখলাসের কনক্লুশন এ পৌঁছাবোই। পৌঁছাতে আমরা বাধ্য। যদি আমরা ঠিকমতো যুক্তি ফলো করি। তো খুবই সহজ। নাস্তিকতা যে আজকে এত বড় একটা ব্যাপার হয়ে গেছে মনে হতে পারে এটা একটা খুব জটিল বিষয়। আসলে কোনো জটিল বিষয় না। তাদের যে মূল ভিত্তিটা, তাদের শুরুটাই হচ্ছে এতটাই অযৌক্তিক যে এটাকে ভেঙে দিতে পারলে বাকি সবকিছুই ভুল প্রমাণ করে দেওয়া যায়। এখন অনেক সময় নাস্তিকরা আরো অনেক জটিল সব প্রশ্ন করে যে
সত্যি যদি আল্লাহ থাকে তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন? যদি ইসলাম সত্যি ধর্ম হয় তাহলে মুসলমানরা আজকে এত দুর্বল পশ্চাৎপদ জাতি কেন? এত খুনাখুনি, মারামারি, যুদ্ধ হচ্ছে ধর্মের নামে। আল্লাহ কেন শয়তানকে বানালো? শয়তান না থাকলে তো আমরা সবাই বেহেশতে যেতে পারতাম। এই প্রশ্নটা আজকে আমার বাচ্চাও আমাকে করছিল। আল্লাহ ইবলিসকে কেন বানালো? ইবলিসকে না বানালে তো আমি দুষ্টামি করতাম না। আমরা ওকে বকা দিতে গেলেই ও আমাদেরকে বলে, "ইবলিস আছে দেখে আমি এটা করেছি। আমাকে বকা দিচ্ছ কেন?" তো দেখুন এই প্রশ্নগুলো যে করার জন্য নাস্তিক হওয়ার কিন্তু দরকার নেই। ফিতরা থেকেই এই প্রশ্নগুলো আসছে। এবং আমি হয়তো আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে আপনাদের অনেকেরই এখান থেকে কোনো না কোনো প্রশ্ন একসময় না একসময় মনে হয়েছে। এই প্রশ্নগুলো আসলে আমার মনে হয় আ আমাদেরকে ডিনাই করা উচিত না যে এটা শুধুমাত্র নাস্তিক হলেই মানুষ করবে। এগুলো ফিতরা থেকেই আসে। মুসলিমদের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে। এবং এগুলো একটা ভালো প্রশ্ন। আমি বলব এই প্রত্যেকটা প্রশ্ন নিয়ে চিন্তা করার সুযোগ আছে। কিন্তু শূন্য থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এটা একেবারেই অ্যাবসার্ড, অবাস্তব একটা দাবি। এই দাবিটা খুব ইজিলি ভেঙে দেওয়া যায়। এবং এই দাবিটা ভেঙে দিতে পারলেই একজন নাস্তিককে আমরা প্রমাণ করে দিতে পারি যে তোমার বিশ্বাসের পিছনে কোনো ভিত্তি নেই। তারপরে এখন যদি এই প্রশ্নগুলো করে ঠিক আছে সেগুলো নিয়ে না হয় আমরা আরেকদিন আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করে দিই। এই প্রশ্নগুলো নিয়ে আরেকদিন থাকলো নেক্সট টাইম। তো আবার ফিরে যাই এই আয়াতটাতে দেখুন যে তারা কি শূন্য থেকে সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা? এই প্রশ্নটার মধ্যেই এই বিশাল সমস্যাটা নাস্তিকতার সমস্যাটার অ্যান্সার দেওয়া আছে। শুধুই দরকার একটু চিন্তা করা। তো আজকে এইটুকুই থাকলো। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আরাফাত ভাই? জি, ওমর ভাই আপনাকে অনেক ধন্যবাদ। খুব সংক্ষেপে মানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ের খুবই প্রবলেমেটিক একটি বিষয় আরকি এটা নিয়ে আলোচনা করেছেন। যে নাস্তিকদের একটি মূল যে ভিত্তি তারা যে বলে যে শূন্য মানে প্রকৃতি থেকে শুরু হয়েছে এবং সেই প্রকৃতির শুরুতে কিছুই ছিল না, শুধুই শূন্যতা ছিল। তো খুব সুন্দর একটি আলোচনা আমরা শুনলাম। তো কারো যদি প্রশ্ন থাকে আমাকে আপনাদেরকে আমি মানে আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। কেউ যদি প্রশ্ন করতে চান, কোনো পার্টিসিপেন্ট যদি প্রশ্ন করতে চান তাহলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আপনারা আনমিউট করতে পারছেন আশা করি। আমি আনমিউটের পারমিশনটা দিয়ে রেখেছি। তো ওই নাস্তিকদের যে বিষয়টি আসলে বাংলাদেশে যেই সমস্যা যে নাস্তিকদের নিয়ে, এটার বাংলাদেশের নাস্তিকদের সমস্যাটা আসলে কিছুটা মানে ওই যে জাতে ওঠা বলে না যে অন্যদেরকে ফলো করতে পারলে আমরা একটু কিছু না কিছু হয়ে গেলাম, এই টাইপের একটা আসলে প্রবলেম যে যারা বাংলাদেশে যারা নাস্তিক তাদের মূলত তারা নিজেদের তেমন কোনো ভিত্তি ছাড়াই তারা অন্যদেরকে অনুসরণ করেই কথাগুলো বলে। আমি যেটা খেয়াল করেছি বিষয়টা। আমি বাংলাদেশের নাস্তিকদেরকে ৪ টা ক্যাটেগরিতে ভাগ করেছিলাম। যে একটা হচ্ছে উঠতি নাস্তিক। এরা এই ধরনের প্রশ্ন করে যে শূন্য থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে, স্রষ্টার দরকার নেই এবং তারা এই ধরনের প্রশ্ন করবে যে আচ্ছা আল্লাহ যদি সবকিছু বানিয়ে থাকে তাহলে আল্লাহকে কে বানালো? এই ধরনের একেবারে বেসিক কোয়েশ্চেন করবে। যেগুলো গত ১০০০ বছর ধরে মানুষ করে এসছে এবং এর উত্তরও দেওয়া হয়েছে। আরেক ক্যাটেগরির নাস্তিক হচ্ছে যে তাদেরকে আমি বলি বুদ্ধি প্রতিবন্ধী নাস্তিক। তাদের বক্তব্য হচ্ছে যে সবকিছু প্রকৃতির নিয়মেই তো সবকিছু চলছে। প্রকৃতির নিয়মেই সবকিছু তৈরি হয়, সৃষ্টি হয়। আমরা আশেপাশে শুধু প্রাকৃতিক নিয়মগুলোকেই দেখতে পাচ্ছি। মহাবিশ্ব শুরু হয়েছিল কিছু প্রাকৃতিক নিয়ম দিয়ে, এখনো সেগুলিই আছে, সেগুলিই চলছে। তারা যে প্রশ্নটা করে না সেটা হচ্ছে যে আচ্ছা এই প্রাকৃতিক নিয়মগুলো আসলো কোথা থেকে? তো এখানে তাদের চিন্তাভাবনা হচ্ছে যে প্রকৃতির নিয়ম আছে এই পর্যন্তই। কিন্তু সেই নিয়মটা কোথা থেকে আসলো? সেই নিয়মগুলোকে এত সুন্দর করে কিভাবে ব্যালেন্স করা হলো এবং সেগুলোর উৎপত্তি কোথায় সেটা তারা চিন্তা করছে না। আরেক ক্যাটেগরি নাস্তিক আছে যাদেরকে আমি বলি ঘৃণাস্তিক। যে তারা শুধু দেখে যে আশেপাশে ধর্মের নামে অনেক ক্রাইম হচ্ছে। মুসলিমরা প্রচুর পরিমাণে অপরাধ করছে এবং অন্য ধর্মের লোকরা অপরাধ করছে। ইতিহাসের দিকে দেখা যায় যে খ্রিস্টানরা মিলিয়ন, মিলিয়ন মুসলিম মেরেছে এবং মুসলিমরা মিলিয়ন, মিলিয়ন খ্রিস্টানদের সাথে মারামারি করেছে, যুদ্ধ করেছে, খুনাখুনি হয়েছে। তো তারা এই ধরনের স্ট্যাটিস্টিক্স দেখে তারা সিম্পলি ঘৃণা করে ধর্মটাকে যে ধর্মের রেজাল্ট তো আমি ভালো কিছু দেখি না।
আজকাল যে সমস্ত দেশগুলোতে আমরা দেখতে পাই যে তারা ধর্ম মেনে চলছে, সেই দেশগুলোতেই বরং করাপশন সবচেয়ে বেশি। আর যেই দেশগুলোতে ধর্মকে যতটুকু সম্ভব সাইডলাইন করে রাখা হয়েছে, সেকুলার হচ্ছে, সেগুলোতে গেলে দেখা যায় সেখানকার ল অ্যান্ড অর্ডার ভালো, সেখানকার এডুকেশন ভালো, লিভিং কোয়ালিটি ভালো। তাহলে আমরা ধর্ম কেন মানবো? এগুলো হচ্ছে ধর্মের প্রতি এক ধরনের ঘৃণা থেকে তারা নাস্তিক হয়ে যায়। আর আরেক ক্যাটেগরি অবশ্যই আছে যে আমি আলাদা কিছু হতে চাই। সবাই ধর্ম মানছে, তাহলে আর আমি আলাদা হলাম কি? আমিও নাস্তিক হয়ে যাই। যেটার উদাহরণ আপনি দিলেন আরকি। তো আমার মনে হয় যে এই সব রকম নাস্তিকরাই তাদের সব রকম বিশ্বাসের পিছনে একটা ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশনটা হচ্ছে যে স্রষ্টাকে ডিনাই করা। তো আমরা যদি ফাউন্ডেশনটাই ভেঙে দিতে পারি এবং তাকে আমরা চেপে ধরি যে আচ্ছা এই ফাউন্ডেশনটা তো ভেঙে দিলাম, এখন বলো স্রষ্টা আছে কি নেই? তারা একসময় বলতে বাধ্য হবে, আচ্ছা ঠিক আছে মানলাম স্রষ্টা আছে। এবং তারপর থেকে যে লজিক্যাল নেক্সট স্টেপটা হবে যে ঠিক আছে তাহলে তুমি এখন এই স্রষ্টার ডেফিনিশনটা কি আমাকে বলো। এখন তাকে একটা ডেফিনিশন এগ্রি করতে হবে এবং সেই ডেফিনিশন তখন সে খোঁজা শুরু করবে যে বিভিন্ন ধর্মের ডেফিনিশনে যাওয়া শুরু করবে। তখন আমাদেরকে দেখতে হবে যে কোন ধর্মের ডেফিনিশনটা যুক্তিযুক্ত। আ আমরা কি স্রষ্টার এমন একটা ডেফিনিশনকে যুক্তিযুক্ত মনে করি যে সেই স্রষ্টা হাজার খানেক পাতি স্রষ্টা বানায়? তাদের একেকজনের একেক রকম রোল আছে সেটা মুখস্থ করে রাখাও মুশকিল যে কখন ভাগ্যের জন্য কার কাছে যাবো, চাকরির জন্য কার কাছে যাবো, বিয়ের জন্য কার কাছে যাবো এবং তাদেরকে আগুন ঘুরিয়ে ডায়াল করতে হয়। ডায়াল করার পরে তাদের কাছে যেতে হয়। এটা কি তো যুক্তিযুক্ত হয়? বা স্রষ্টার আরেকটা ধারণা যে স্রষ্টা ১ এবং ৩, ৩ এবং ১ তিনি ৩ এর মধ্যেই আছেন এবং তিনি আসলে ১। এরকম লজিক্যাল কন্ট্রাডিক্টরি একটা ডেফিনিশন কি আসলেই মনে হয় যে স্রষ্টার সঠিক ডেফিনিশন হতে পারে? বা আরেক ধরনের স্রষ্টার ডেফিনিশন যে না একটা বিশেষ জাতিকে আল্লাহ খুব তাদের স্রষ্টা খুব ফেভার করেন এবং শুধুমাত্র তাদেরকেই জান্নাত দিবেন। অন্য কেউ তাদের বেহেশত পাবে না। অন্য সব জাতি জাহান্নামে যাবে। এরকম একটা স্রষ্টার ডেফিনিশন কি মনে হয় যে লজিক্যাল? এটা বাই দ্য ওয়ে এটা হচ্ছে জুডাইজম। ইহুদিরা বিশ্বাস করে যে তারা হচ্ছে chosen sect যে তারাই হচ্ছে স্রষ্টার বিশেষ ফেভার পাওয়া জাতি। শুধু তারাই জান্নাতে যাবে। অন্য সব জাতি জাহান্নামে যাবে। নাকি এরকম একটা ডেফিনিশন লজিক্যাল মনে হয় যে একজন স্রষ্টাই আছেন, তিনি সবকিছু ডিজাইন করেছেন, তিনি সবকিছু চালাচ্ছেন এবং আমরা শুধুমাত্র তারই কাছে চাই এবং তিনি আমাদের সমস্ত চাওয়ার উত্তর দেন এবং তিনি নিজেই আমাদের বিচার করবেন কারণ তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু জানেন। তার থেকে বেটার বিচারক আর কে হতে পারে? তো এখানে কোন স্রষ্টার ডেফিনিশনটা লজিক্যাল মনে হয়? আমার ধারণা একজন নাস্তিক সে যদি লজিক্যালি চিন্তা করতে পারে সে দেখবে যে ইসলামে যে স্রষ্টার ধারণাটা দেওয়া হয়েছে সেটাই সবচেয়ে বেশি লজিক্যাল। সেটা কারেক্ট না পরে গেলাম। লজিক্যাল কিনা সেটা আগে আমরা এগ্রি করি। এবং তারপরে আমরা নেক্সট স্টেপে যাবো যে আচ্ছা ঠিক আছে, এগ্রি করলাম এটা লজিক্যাল কিন্তু প্রুফ কোথায় যে এটা সত্যি? একটা কিছু লজিক্যাল হলেই যে সত্যি হতে হবে এমন তো না। তখন আমরা তাকে আর্গুমেন্ট দেখাবো। দেখো যে আমরা ১ম এ প্রুফ করি যে কোরআন কোনো মানুষের ক্রিয়েশন হতে পারে না। এবং সেটা প্রুফ করার জন্য অনেক আর্গুমেন্ট আছে। যদি সেটা মানুষের ক্রিয়েশন না হয় তাহলে সেটা অবশ্যই মানুষের বাইরে কারো কাছ থেকে এসেছে। নিশ্চয়ই সেটা স্রষ্টাই পাঠিয়েছেন। পসিবিলিটি ২ টা হতে পারে। একটা হচ্ছে যে হয় অতি বুদ্ধিমান কোনো এলিয়েন জাতি পাঠিয়েছে অথবা স্রষ্টা পাঠিয়েছেন। এখন এলিয়েনদের ধারণাটা খুব ইজিলি বাতিল করে দেওয়া যায়। কারণ থাকলে আমরা কোরআন ভর্তি এলিয়েনদের কথা পেতাম। তারা বলত যে, "আমরা তোমাদেরকে বানিয়েছি, আমরা অমুক গ্রহে আছি, আমরাই তোমাদেরকে দেখাশোনা করি।" এরকম কোথাও কোনো দাবি নেই। পুরো কোরআন বলছে যে একজন স্রষ্টাই আছেন। এলিয়েনরা যদি লিখে থাকে তারা কেন সেই কথাটা বলতে যেত? তো সেখানেও একটা লজিক্যাল কনক্লুশন হচ্ছে যে অবশ্যই কোরআন আল্লাহই পাঠিয়েছেন। এবং কোরআন যদি আল্লাহই পাঠিয়ে থাকেন তাহলে এটা সত্যি হতে বাধ্য। ইসলামই একমাত্র সত্য ধর্ম। এভাবে আমরা ধাপে আসলে আমরা যদি নাস্তিকদেরকে বোঝাই এবং তারা যদি তাদের বায়াসটাকে সরিয়ে ফেলতে পারে, তাদের প্রেজুডিস গুলাকে আ ওভারকাম করতে পারে, আমার ধারণা তারাও লজিক্যালি চিন্তা করলে একসময় কনক্লুশন এ পৌঁছাবে যে আল্লাহই এক। তার ডেফিনিশনটাই মেক সেন্স এবং ইসলামই একমাত্র সত্যি ধর্ম, অন্য কোন ধর্ম সত্যি হতে পারে না। তো ওমর ভাই আপনি যদি এর আগের যে স্লাইডে যে প্রশ্নগুলো দেখালেন এই প্রশ্নগুলোর মধ্যে ২-১টি প্রশ্ন বিষয়ে যদি আপনার কোনো স্টাডি থাকে যে মানে এটার উত্তর কি হতে পারে? যেমন নিচের দিকের যেই বিষয়গুলো এইগুলো নিচের যে ২ টো প্রশ্ন এই ২ টো জি। প্রশ্ন কিন্তু অনেক মুসলিমের মুখেও আমি শুনেছি। অনেক যারা মানে কিছুটা একটু হতাশ তাদের মুখেই এই ধরনের প্রশ্ন শোনা যায়। মানে হতাশ না ইভেন অপটিমিস্টিক মুসলমানদের মধ্যে এই প্রশ্নটা আছে
ইভেন অনেক আলিমদের মধ্যে এই প্রশ্নটা আছে। তারা নিজেদের মধ্যে রিকনসাইল করে ফেলেছেন যে কিছু জিনিস আমরা বুঝতে পারবো না, কিছু জিনিস আমরা বুঝতে পারব। তো আমি এই প্রশ্নগুলো নিয়ে আম অনেক বিস্তারিত লিখেছিলাম। আমি হয়তো আরেকদিন আপনাদের সাথে আলোচনা করতে পারি। কারণ এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা দরকার। আমার মনে হয় না আগামী ১০ মিনিটের মধ্যে সলভ করা যাবে। এগুলো নিয়ে আসলে অলমোস্ট প্রায় ০.৫ ঘন্টার আর্গুমেন্ট করতে হবে। না হলে আপনারা কনভিন্সড হবেন না আমার উত্তরে। এবং অনেক সময় কনভিন্স করা যায়ও না। কারণ আপনাদেরকে আমি যে যুক্তিগুলো দেখাবো, সেই যুক্তিগুলো আপনাদের কাছে মনে হতে পারে যে খুব একটা স্ট্রং মনে হচ্ছে না। আমি এখনো কনভিন্স না। আ বাট আপনাকে আমি যেটা আ এটা দেখাতে পারি যে এখানে কয়েকটা প্রশ্ন কমন থিম হচ্ছে কদর। তো কদর নিয়ে আমার ধারণা প্রবাবলি 99% মুসলিমেরই কনফিউশন আছে। সবকিছু যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে আমার ইচ্ছার দোষ আমাকে কেন নিতে হবে? আল্লাহ যদি জানেনই আমি জান্নাতে যাবো, তাহলে আমার আর আ ভালো বা খারাপ কাজ করে কি লাভ হচ্ছে? আমি খারাপ কাজ করলেও জান্নাতে যাবো। আল্লাহ তো জানেনই আমি জান্নাতে যাচ্ছি। উল্টাটাও সত্যি যে আমি যদি জাহান্নামেই যাবো আল্লাহ জানেন, তাহলে আমার আর কষ্ট করে নামাজ রোজা করে কি লাভ? আম তারপরে রিজিক নিয়ে অনেক মুসলিমের ভুল ধারণা আছে। আল্লাহ আমার রিজিকে রেখেছেনই। সো আমার বাইরে গিয়ে বাজার করার কোনো দরকার নেই। আমি ঘরে বসে থাকলেই আমার রিজিকে থাকলে আমার কাছে খাওয়া আসবে। আমার প্রতিবেশী এসে আমাকে সময় মতো খাওয়া দিয়ে যাবে। তো বা আমার চাকরি চলে গেছে, কোনো সমস্যা নেই। আমি বসে থাকি, বসে, বসে সবর করি, দোয়া করি। অটোমেটিক্যালি আমার চাকরি হয়ে যাবে। আল্লাহ আমার রিজিকে রাখলে হবেই। তো রিজিক এবং কদর এই দুটো নিয়ে অনেক কনফিউশন আছে এবং সেই দুটো থেকে এখানকার অনেকগুলো প্রশ্ন আসলে চলে আসে। আমরা আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি একদিন এই দুটো টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি কিছু স্কলারের সাথে এই দুটো টপিক নিয়ে ডিবেট করেছিলাম। আমি কিছু নোট নিয়েছিলাম আপনাদের কাছে সেই ডিবেট গুলো শেয়ার করতে পারি। আমি প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেয়েছি এবং পাওয়ার পরে আমি নিজের ভিতরে অনেক শান্তি পেয়েছি। আমি সারা জীবন এটা নিয়ে অনেক অশান্তিতে ছিলাম এবং ওই উত্তর খুঁজে পাওয়ার পরে আমি অনেক শান্তি পেয়েছি। আপনাদের সাথে আমি সেটা ইনশাআল্লাহ একদিন শেয়ার করব। গুড। আরাফাত ভাই, আমি একটু প্রশ্ন করতে পারি? জি। জি, শামসুদ্দিন ভাই, হ্যাঁ, আপনার প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। সম্মানিত আলোচককে আল্লাহ পাক উত্তম জাযা দিন। সুন্দর আলোচনা। আচ্ছা, আমি কাছাকাছি একটা প্রশ্ন জানার বিষয় আরকি। সেটা হলো কোরআনে তো মানুষ এবং জিন এবং ইনসানের কথা বলা আছে। এর পাশাপাশি মহাকাশে বা মহাবিশ্বে ইউনিভার্সে যে অন্যান্য গ্রহ বা যে জায়গাগুলো আছে আরকি, এইখানে অন্য কোনো জাতি বা এলিয়েনই বলে আরকি এখানে বিজ্ঞানীরা বা কল্পকাহিনী। তারপরেও এমন কিছুর অস্তিত্ব আছে কি? কেমন মনে হয় আপনার? এটা নিয়ে আমি একটা খুব ইন্টারেস্টিং আলোচনা শুনেছিলাম। আপনারা YouTube এ সার্চ করতে পারেন ইয়াসির কাদি এলিয়েন। জাস্ট এই ৩ টা ওয়ার্ড দিয়ে যদি সার্চ করেন, আপনারা ইয়াসির কাদির একটা লেকচার পাবেন এই ব্যাপারটা নিয়ে। তো উনি যেটা বলছিলেন যে কোরআনে ২ টো আয়াত আছে, যে ২ টো আয়াত দেখলে আম তার একটা কনক্লুশন হতেই পারে যে মানুষ এবং জিন এবং ফেরেশতা এই ৩ টা ক্রিয়েশন এর বাইরেও আরো অনেক ক্রিয়েশন আছে। যেমন একটা আয়াতে আল্লাহ বলেছেন যে, আকাশ এবং পৃথিবী এবং এর মধ্যে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে যাদেরকে মা না মান আছে। মানে মা হলেও তো যা কিছু চেতন অস্তিত্ব না। আর মান মানে হচ্ছে যে চেতন অস্তিত্ব। তো বোঝা যায় যে আকাশে এবং পৃথিবীতে এবং এর মাঝখানে মানে বোঝাই যাচ্ছে পৃথিবী না এবং যে ৭ টি সামাওয়াত আছে এদের মধ্যে আল্লাহ মিন করছেন এবং এই ৭ টি সামাওয়াতের মধ্যে অবশ্যই আমাদের মহাবিশ্বটা আছে। তার মধ্যে যারা আছে। তো সেখান থেকে একটা ইন্ডিকেশন কিন্তু পাওয়া যায় যে আমাদের বাইরেও আসলে মহাবিশ্বে অন্য সৃষ্টি আছে। আমরা একটা কনক্লুশন এ আসতে পারি সেখান থেকে। আর আরেকটা আয়াত আছে যেখানে আল্লাহ আ বলছেন যে মানুষরা হচ্ছে আল্লাহর ফেভার করা জাতিদের মধ্যে একজন। মিনাল আলামিন যেটা বলছেন যে আল্লাহ যে বিশেষ ফেভার করেছেন তাদের সেই জাতিগুলোর মধ্যে মানুষ হচ্ছে একজন। এমন না যে আল্লাহ বলেছেন মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে বেশি ফেভার পাওয়া জাতি। সেটা কিন্তু না। আয়াতটা দেখলে স্পষ্টভাবে বোঝা যায় যে মানুষের থেকেও বেশি ফেভার পাওয়া কোনো একটা জাতি আছে। এবং এই ফেভারটা আ
এর মানে এই না যে তারা মানুষের দিক থেকে সব দিক থেকে বেশি উন্নত, তা না। তারা হয়তো কিছু দিকে ফেভার পেয়েছে। হয়তো আল্লাহ তাদেরকে টেকনোলজি দিয়েছেন। আর মানুষকে আল্লাহ হয়তো অন্যদিকে অনেক বেশি ফেভার দিয়েছেন। হয়তো মানুষকে আল্লাহ কিছু হিউম্যান ভ্যালু দিয়েছেন, যে ভ্যালু গুলো হয়তো অন্য জাতি যাদেরকে আল্লাহ হয়তো টেকনোলজি বেশি দিয়েছেন তাদেরকে দেননি। হয়তো তারা টেকনোলজির কারণে সারাদিন মারামারি করছে নিজেদের মধ্যে। এটা হতে পারে। মানুষের ভেতরে অনেক মানবিক গুণাবলী আছে যেগুলো আল্লাহর বিশেষ ফেভার। আল্লাহ হয়তো মানুষকে এদিক থেকে বেশি দিয়েছেন। কিন্তু টেকনোলজির দিক থেকে হয়তো কম দিয়েছেন। তো এরকম একটা কনক্লুশন হতে পারে। ওই আয়াতটাতে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ফেভার করেননি। উনি যেটা বলছেন যে মানুষ হচ্ছে আল্লাহর ফেভার করা জাতিগুলোর মধ্যে একজন। তো এই দুটো আয়াত নিয়ে ইয়াসির কাদি অনেক আলোচনা করেছেন এবং সেটা তার মত না। অনেক ক্লাসিক্যাল স্কলারেরও এই আয়াতগুলো নিয়ে এক্সপ্লেনেশন আছে। তো ওখান থেকে উনি বলছেন যে এই দুটো আয়াত থেকে মোটামুটি একটা কনক্লুশন এ পৌঁছানো যায়। একটা কনফিডেন্স পাওয়া যায় যে মানুষ ছাড়াও আরো অনেক আল্লাহর ফেভার পাওয়া জাতি আছে এবং তারা বুদ্ধিমান জাতি। জি, আর যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জাহিদ আসসালাম। ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসলে শুনছিলাম অনেক সুন্দর আলোচনা। আমার আসলে কোনো প্রশ্ন না, আমার একটা ছোট্ট জানার জায়গা ছিল। আমরা যদি মুসলিম ফিলোসফারদের ইতিহাস দেখি, সেখানে আল জাহিদ, আল ফারাবি, আল মাসুদি, যারা ধরেন 900 থেকে 1000, 1100-1200 খ্রিস্টাব্দের দিকে প্রথম ইভলিউশনারি তত্ত্বের প্রবর্তন করেন। কিন্তু আমরা যদি পিওর ক্লাসিক্যাল টেক্সট গুলি দেখি, সেখানে দেখবো যে মানব সৃষ্টি অস্তিত্ব আদম আলাইহিস সালাম থেকে। অন্যদিকে যদি আমরা বিবর্তনবাদী তত্ত্ব, আমি ডারউইনের নামই বলছি না, কারণ ডারউইনের আগে এই তত্ত্বগুলো অনেকেই দিয়ে গেছেন, মুসলিম স্কলার অনেকেই দিয়ে গেছেন। কেউ জানতে চাইলে আমাকে মেল করতে পারেন, আমি টেক্সট পাঠিয়ে দেবো। ডকুমেন্টেড। তো এই দুটো তত্ত্বের মধ্যে কোনো কি অ্যাসিমিলেশন হয় নাকি একটা আরেকটাকে সরাসরি রিজেক্ট করে? এটা আমার প্রশ্ন না। আমি বহু বছর ধরে এই প্রশ্নের উত্তর খুঁজতেছি। আমি কিন্তু স্যাটিসফ্যাক্টরি উত্তর পাইনি, কাউকে জিজ্ঞেস করিনি। আমার মনে হচ্ছে যে ভাই বলতে পারবেন কিছু, প্লিজ। জাযাকাল্লাহ। জি, অবশ্যই। এভলিউশন ইসলাম সমর্থন করে কিনা? আপনি খুব সম্ভবত এটাই জানতে চাচ্ছেন যে ডারউইনের এভলিউশন বলতে যে না, ডারউইনের আগে আল জাহি, আল ফারাবি, তারপর হচ্ছে ইমাম রাগিব, আল মাসুদি, অনেকেই 7-8 জন আমি লিস্ট করছি যারা ডারউইনের আগেও বিবর্তনবাদী তত্ত্ব দিয়ে গেছেন। জি। আর ডারউইন অনেক পরের। এটা ওয়েস্টার্ন ক্রিয়েশন, ডারউইন থেকেই শুরু হয়েছে। নট পসিবল, নট ট্রু এট অল। জি, অবশ্যই। এভলিউশনের দুটো কি বলা যায় যে দুটো সেকশন আছে। একটা হচ্ছে যে ম্যাক্রো এভলিউশন, একটা হচ্ছে মাইক্রো এভলিউশন। ম্যাক্রো এভলিউশনটা হচ্ছে যে একটা জাতি থেকে অন্য আরেকটা জাতি তৈরি হয়। যেমন বানর থেকে মানুষ তৈরি হয়েছে ধরুন, এটা হচ্ছে মাইক্রো এভলিউশনের একটা উদাহরণ। আর আরেকটা হচ্ছে মাইক্রো এভলিউশন, যে একই জাতি থাকে কিন্তু তারা আস্তে আস্তে এমন সব ফিচার ডেভেলপ করে তারা অনেকখানি ডিফারেন্ট হয়ে যায়, কিন্তু তারপরেও তারা একই জাতি। যেমন ব্যাকটেরিয়ার মধ্যে এভলিউশন হচ্ছে। এভলিউশন হয়ে নতুন ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে যেগুলোর অনেক নতুন ফিচার আছে। কিন্তু তারপরেও তারা কিন্তু ব্যাকটেরিয়াই থাকে। হঠাৎ করে ব্যাকটেরিয়া গিয়ে অ্যামিবা হয়ে যায় না বা অন্য কোনো প্রাণী হয়ে যায় না। এবং একইভাবে আপনি যদি দেখেন যে ঘোড়ারও এভলিউশন হয়েছে। ঘোড়ার মধ্যে অনেক চেঞ্জ হয়েছে। ৫,০০০ বছর আগের ঘোড়া আর এখনকার ঘোড়ার মধ্যে আমরা অনেক রকম ডিফারেন্ট প্রজাতি দেখতে পাই। আপনি কুকুর যদি দেখেন যে আল্লাহ যে কত হাজার রকমের প্রজাতির কুকুর তৈরি করেছেন, যাদের একটার সাথে আরেকটার মিলই নেই। অনেক সময় একটা কুকুরকে দেখলে হুবহু বিড়াল মনে হয়। বোঝাই যায় না যে সেটা একটা কুকুর। তো এগুলো হচ্ছে মাইক্রো এভলিউশন, যে কিছু বৈশিষ্ট্যর পরিবর্তন হচ্ছে এবং ভালোই পরিবর্তন হচ্ছে। সাংঘাতিক সব বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে। হওয়ার পরেও তারা আসলে যেই প্রজাতিটা ছিল সেই প্রজাতিই থাকছে। কুকুরই থাকছে, বিড়ালই থাকছে। কুকুর থেকে বিড়াল হচ্ছে না। তো এইটা নিয়ে কোনো সমস্যা নেই। এটা নিয়ে মুসলিমদেরও কোনো সমস্যা নেই, কারোরই কোনো সমস্যা নেই। এই মাইক্রো এভলিউশনটা মোটামুটি সবাই সমর্থন করছে। এটা নিয়ে কোরআনের আয়াত কোথাও কোনো জায়গায়
কোনো কন্ট্রাডিকশন পাওয়া যায় না। বরং কোরআনে বেশ কিছু জায়গায় আল্লাহ বলেছেন যে তিনি তার সৃষ্টিগুলোকে ধাপে, ধাপে সৃষ্টি করেন এবং তাদেরকে তিনি ধাপে, ধাপে পরিবর্তন করেন। তো আমরা ধরে নিতে পারি যে আল্লাহ এখানে স্পষ্টভাবে মাইক্রো ইভলিউশন বলছেন। কিন্তু সেই আয়াতগুলো কি ম্যাক্রো ইভলিউশন বলছে যে একটা প্রজাতি থেকে আরেকটা প্রজাতি হয়ে যাচ্ছে পুরোপুরি? আম যেমন বানর থেকে মানুষ হয়ে যাচ্ছে, এরকম কি কোনো ইন্ডিকেশন আছে? বা ধরুন আ ডাইনোসর থেকে মুরগি হচ্ছে, যেটা কিনা আজকাল অনেক বিজ্ঞানীরা দাবি করছেন যে কিছু প্রজাতি ডাইনোসর থেকে একসময় মুরগি হয়েছে। তো এটা কি ইসলাম সমর্থন করে কিনা? কোরআনে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় কিনা? আমি যদি নেরোইং ডাউন করি ভাই, যে যদি নেরোইং ডাউন করি যে মানব সৃষ্টির প্রথম মানুষ কি আদম আলাইহিস সালাম। জি। তাইলে যদি ইফ সো দ্যাট, তাহলে আমরা যে ফসিল গুলা দেখি, বিশেষ করে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিস্টরা যেসব ফসিল আবিষ্কার করতেছেন এখন হচ্ছে, হ্যাঁ, সেগুলো তো ইন্ডিকেট করে যে মানুষ আদম আলাইহিস সালামের আগেও, আদম আলাইহিস সালাম যে টাইম স্পেন্ড ধরি আমরা, যে সময়টুকু পাওয়া যায়, তারও আগে মানুষের অস্তিত্ব পৃথিবীতে ছিল। হ্যাঁ, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ফসিল গুলো, এগুলো কি আদম আলাইহিস সালামের আগে না পরে? এটা কিন্তু আমরা জানি না। আমরা যেই হিউম্যানয়েড ফর্ম গুলো দেখতে পারি, এখানে একটা ব্যাপার আছে যে মানুষের মতো দেখতে যেই ফসিল গুলো পাওয়া যাচ্ছে, জি। সেগুলো কিছু ফসিল পাওয়া যায় যেগুলো দেখলে মনে হয় যে সেটা গরিলা এবং মানুষের কাছাকাছি, এবং আস্তে, আস্তে সেগুলো একটু, একটু করে এভলিউশন হচ্ছে আমরা দেখতে পাই। দেখতে, দেখতে দেখা যায় যে সেগুলো একসময় পুরোপুরি সোজা হয়ে দাঁড়ানো শুরু করলো এবং তাদের গঠন অনেকখানি মানুষের সাথে মিলে গেল। কিন্তু তারপরেও তাদের গঠনের মধ্যে এমন সব ডিফারেন্স দেখা যায় যে আজকের মানুষের কঙ্কালের সাথে মিলেই না। আজকে যদি তাদের কেউ একজন বেঁচে থাকতো, আমরা অনেক চিন্তা করতাম যে তাকে আমরা মানুষ বলবো কিনা। কিন্তু তারপরেও তার বাকি সব ফিচার ছিল, মানুষের সমস্ত রকম ফিচার ছিল। তো ঘটনাটা হচ্ছে যে এই যে আস্তে, আস্তে যে কঙ্কালগুলোতে আমরা এভলিউশন দেখতে পাচ্ছি, এর মধ্যে কোন জায়গায় গিয়ে আমরা বলবো যে এই পর্যায় থেকে মানুষ, এবং এর আগের পর্যায়গুলো মানুষ না। এর আগের পর্যায়গুলো হচ্ছে অন্য কোনো প্রাণী। তো এখানেই হচ্ছে সমস্যাটা যে আমরা কোন পর্যায়ে গিয়ে থেকে ডিফাইন করা শুরু করব যে এটা হচ্ছে হোমো সেপিয়েন। এখান থেকেই মানুষের যাত্রা শুরু, এবং আদম আলাইহিস সালাম এই ফর্মটাতে এসেছিলেন এবং এর আগের ফর্মগুলো আসলে মানুষের ফর্মে পড়ে না। এখন এটা নিয়ে এখনো কোনো সেটা নিয়ে কনক্লুশন না, বাট হোমো সেপিয়েন্সদের যে বুড়ো আঙ্গুল, যেটা থাম যেটাকে বলি আমরা, তামটা যখন মুটি করতে শিখলো, মানে তখন থেকে বেসিক্যালি আগুনের আবিষ্কার শুরু হলো। আমি ফিজিক্যাল অ্যানথ্রোপোলজিস্ট না, অ্যাকচুয়ালি ভালো বলতে পারবো না। হাউএভার দ্যাট ইজ দ্য ক্লু। কিন্তু আমার কথা হচ্ছে যে এরাই কি মানে আদম আলাইহিস সালামের বংশধর, নাকি আদম আলাইহিস সালাম ইনটেক্ট আজকের যে মানুষ রূপে, একদম পরিপূর্ণ একজন মানুষ রূপে আসছিলেন পৃথিবীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন ওনাকে এজ এ মানুষ। বাকি যে আমরা যে ফসিলগুলো পাচ্ছি, সেগুলোকে আমরা মানুষ বলবো কিংবা মানুষ না? এরা মানুষই না। এটাই হচ্ছে সমস্যা যে আমাদের কাছে কোনো প্রমাণ নেই হ্যাঁ বা না বলার জন্য। কোনো প্রমাণ নেই যে আমরা বলতে পারি হ্যাঁ এটা আদম আলাইহিস সালামের পরের ফর্ম, বা কোনো প্রমাণও নেই যেটা আমরা বলতে পারি না এটা আদম আলাইহিস সালামের আগের ফর্ম। এখানেই হচ্ছে সমস্যা। কোনো প্রমাণ নেই। আচ্ছা, জাযাকাল্লাহ। অনেক সুন্দর আলোচনা। আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আর যদি কারো প্রশ্ন না থাকে, আমরা আজকের সেশন এখানে শেষ করতে পারি। ইনশাআল্লাহ আমরা আরো বেশ কয়েক মাস হয়তো আমাদেরকে এইভাবে অনলাইনে প্রোগ্রাম করতে হবে, কারণ এখনো মালয়েশিয়াতে পুরোপুরি লকডাউন খুলে দেয়া হয়নি, এবং আমরা হয়তো একটু আমাদের নিজেদের সুবিধার মানে নিরাপত্তার জন্যই আমরা হয়তো আরো বেশ কিছুদিন একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবো ইনশাআল্লাহ। তো ওমর ভাইকে অনেক ধন্যবাদ, যারা এখানে জয়েন করেছেন আজকের অনুষ্ঠানে, তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আর যদি কারো কোনো কিছু বলার না থাকে, তাহলে আমরা আজকে আনুষ্ঠানিকভাবে শেষ করতে পারি। জাযাকুমুল্লাহ খাইরান। আমার পক্ষ থেকে সবাইকে আপনারা এসেছেন এবং ধৈর্য নিয়ে শুনেছেন পুরোটা।